আসসালামাইকুম। আমরা সাংবাদিকদেরকে আপনারা কেন ডাকালেন, আপনার পরিচয় দিবেন, বিস্তারিত কি ঘটনা জানাবেন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমরা আপনাদেরকে ডাকিয়েছি এই জন্যই, আমার নাম নুরুল আমিন, আমার পিতার নাম মৃত নুরুল হোসেন বাদন, বাড়ি 5 নম্বর ওয়ার্ড চকরিয়া পৌরসভা, কক্সবাজার। আমার পরিচয় এতটুকু। আপনাদেরকে ডাকিয়েছি আমরা দীর্ঘদিন 89-90 সাল থেকে আমরা এরশাদের আমলে আমাদের সরণদ্বীপ মৌজায় 7 দাগের মধ্যে আমরা 15 জনের নামে শৃঙ্খলা সমিতি নামে পরিচিত 15 জনের আমরা 15টা প্লট 10 একর করি। 15টা প্লট আমরা অনেক দিন ধরে ভোগ করে আসতেছি। ইয়ার পরে যাইয়া জসিম চেয়ারম্যান যখন চেয়ারম্যান হয়েছে, আমাদেরকে বুক দখলে বিয়াঘাত ঘটাইয়া তারা ওই জসিম চেয়ারম্যানের পরিবারে এই ফলটা বুক করে আসছিল। এরপরে জামাল চৌধুরী যখন চেয়ারম্যান হয়েছে, জামাল চৌধুরীর কাছে আমরা যখন বিচার দিছি, তো এই বিচার নিয়ে গেছি। আর জামাল চৌধুরী আমাদেরকে বলছে যে এটা তো তোমাদের কাগজপত্র আমাদের আছে, আমাদের ডিসিআর আছে, আমাদের সরকারের কাছ থেকে আমরা 67 লক্ষ টাকা ডিসিআর দিছি, এইগুলা কাগজপত্র আমাদের কাছে এখনও আছে। এই কাগজপত্র নিয়ে আমরা এখনও ডিসি করে এখনও আমাদের কেস চলতেছে। আমাদেরকে অর্ডার দিয়েছিল খাজানা দেওয়ার জন্য, আমরা খাজানা পরিশোধ করছি। এরপরে কিছুদিন ওই আমাদের বিলম্ব হওয়ার কারণে জসিম চেয়ারম্যান যখন চেয়ারম্যান হয়েছে আমাদেরকে বিয়াঘাত ঘটাইছে, আর তখন আমরা এলোমেলো হয়ে গেছিলাম। সুতরাং এখন আমরা একত্রিত হইয়া আবার ওই জামাল চৌধুরী যখন চেয়ারম্যান হয়েছে আমরা একত্রিত হইয়া জামাল চৌধুরীর মাধ্যমে আমরা বিচার যখন লিয়ে গেছি, তখন আমাদের গুণা আমাদের দখলে দিছে। দখল দেওয়ার পরে বিভিন্নভাবে এই জসিম চেয়ারম্যানে অনেক লোক দিয়ে বারবার আমাদেরকে হয়রানি করতেছে। যেই দিন উপজেলা নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন রাত্রে 1টার দিকে মানুষ উঠে দিয়েছে, আমাদের লোকজনকে পিটাইয়া বাইন্দা অনেক জিনিসপত্র যা আছে, জাল শুনি সব কিছু, মাছ গাছ সব কিছু লইয়ে গেছে। লইয়ে যাওয়ার পরে আমরা চকরিয়া থানায় একটা মামলা করছি। চকরিয়া থানা মামলা করার পরে তারপরে আবার জসিম চেয়ারম্যান বাদী হয়ে আমাদেরকে আমাদের নামে আবার কেস করছে একটা। তো এই হলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আপনি তো পরিচিত মানুষ, হালেক সওদাগর হিসেবে চকরিয়ায় সবচেয়ে পরিচিত মানুষ। এই যে একজন মানুষ আপনাদের যিনি পরিচালক পরিচয় দিলেন, তিনি কথাগুলি বলেন, আসলে মূলত ঘটনাটা কি হয়েছে একটু জানাবেন প্লিজ। আসলে ঘটনাটা উনি যা বলছে এগুলি সত্য। ওগুলি আপনাদের সকলের নামে মৎস্যকের ওখানে আছে? আচ্ছা আছে, আমরা 15 জন না, 15 জনের নামে। এখানে সমিতি আমরা তো জানি সিরিঙ্গা সমিতি নামে পরিচিত। আমরা সিরিঙ্গা সমিতির পক্ষে 15 প্লট আর সিরিঙ্গা সমিতির পক্ষে হাইতেছি। জসিম চেয়ারম্যানে মানুষ দিয়ে চলাই রে আর বাইরে দিয়ে আরেক দিন ঘোরা আবার কি হল এই নিলে লুটপাট আছে। আমাদের 15 জনের নামে অ্যালটমেন্ট সরকারি অনুমোদন দিয়েছে, হার অনুমোদন দিয়েছি 67 লক্ষ টাকা মতো। আমরা ফিস লিখিয়েছিলাম, এখন আমাদের উপর দুর্যোগ চলতেছে। আমাদের ন্যায্য পাওনা, আমরা যদি সরকারকে এতগুলো টাকা দিয়ে থাকি তাহলে আমাদের ন্যায্য পাওনাটা অন্যজন বোধ করবে। এটা তো যুক্তিসঙ্গত নয়। কারণ এর জন্য আমরা সরকারের সদর দৃষ্টি কামনা করি। 32 বছর আগে দিই আর সিঙ্গেল সমিতির পক্ষ তো 15 প্লট আসে। সিঙ্গেল পক্ষে সমিতি পক্ষে যারা ব্যাগগুলো মিলে দিচ্ছি যখন মারি শেষ করে দিবি, জীবন লাইফ শেষ করে দিয়ে আরে আমাদের সিনিয়র সমিতির পক্ষ 15 জনের 10 একর করে। এটা ওই আমরা দীর্ঘদিন পর্যন্ত খাইতে পারতেছি না। জসিম চেয়ারম্যানের লোকজন দিয়ে ওইখানে আমাদেরকে করতে, যখন জামাল চৌধুরী ওনাকে চেয়ারম্যানকে বিচার দিছি, তখন উনি আমাদেরকে সাহায্য হইতে করে যাচ্ছে। আসছে তারপর তোমার যাইয়ানে দুজনের মারি আর কারণে মরে যাইতে আমার স্বামী বেশি তো ঠানিয়ে লইয়া দেয়, নইলে এটি মরে যাইতে ইটারে যে মারিকে মারছে আর হাল আসে আমার স্বামী তৈরি করে ফেলাই দিয়া ইনে আর দেখি আর করান হয়েছিল যাচ্ছে সম্পত্তি হান করে নয় মানা করে দিলে তো সালিং করছে আমার নাম বশির আহমদ, বাবার নাম মৃত আব্দুল খালেক, মানে 5 নম্বর ওয়ার্ড, থানা চকরিয়া। বুঝছে না?
মানে আর 15 জন আইতে মতো মানে পরিচালনার দায়িত্ব দিয়ে আর কোনো জায়গায় মাধ্য করে মানে এসে মানে করে মামলা দেখতে দেখাড়ে মানে আরে পরিচালনা আরে পরিচালনা কাম মারা হয়ে বাদ হয়ে এবারে মাঝে বাড়ি হাড়ে লুলামি বুঝছেন না লুলামি মানে এরা বাতা আত্মা বাদি ফেললে বুঝছেন না তাই আমি মামলাখান আগেও করছিলাম ইয়া মানে আবার গরিবাল্লা চিন্তা করি দেখা মারা চিন্তা করি আর ইকে দিলে মানে ইকে মারা কি যা পরিচালনা কাহিনী পরিচালনা তো নয় বাজকে তোরা জেঙ্গল করে বুঝছেন না হয়ে দিয়ে ঠিক আছে হয়তো বাজে কেয়া তোরা তা কারা পরিচালনা দায়িত্বটা বকুন 15 জন না দিয়ে বুঝছেন না তো কোনো চলা পারলে আর 100 সময় যাইতে আইতে দুন কিনে মাঝে হাইতে সাইড থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জামাল হোসেন চৌধুরী, বর্তমান 10 নম্বর সিরিঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান। আমি যখন নির্বাচিত হলাম আমার কাছে সিরিঙ্গা সমিতি নামে আমার এলাকার কয়েকজন মুরব্বী আমার কাছে আসছে। তো আমাকে বলছে ভাই দীর্ঘদিন পর্যন্ত আমরা 90 সাল পর্যন্ত আমরা 15 জনের নামে সিরিঙ্গা সমিতির পরিচিত 15 জনের নামে 15টা আমরা প্লট পেয়েছি। সরকারের মিনিস্ট্রি আমাদেরকে এখানে খাজানার পর্যন্ত অর্ডার দিয়ে দিছে। তো এখন তারা দীর্ঘদিন 18 বছর পর্যন্ত জসি চেয়ারম্যান ছিল। এখন তারও মধ্যে 60 শেয়ারত 15 শেয়ারের মধ্যে 15টা প্লটত 60টা প্লট জসি চেয়ারম্যানের বা বদিরামানার পোলার নামে 60টা প্লট আছে। 60টা প্লট তারা 40 একর জায়গা বেরিবান দিয়া আলাদা করে তারা বুক করতেছে। এখন আর বাদ বাকি উল্টা 11টা তুলে 11টা সব সিরিঙ্গা সমিতির নামে 27 জন মানুষ সদস্য আছেন। তুলে 27 জনের কথা ছিল যে যদি এখানে আমরা 10 একর জায়গাও পাই আমরা 27 জনে বুক করবো অনর। এরকম কথাবার্তা কইয়া 15 জনের নামে 15টা প্লট এখানে রেজিস্ট্রি করাইয়া তারপরে 60টা প্লট 40 একর প্লট তারা আলাদা করছে। আর 11টা প্লট 110 একর জায়গা সিরিঙ্গা সমিতি নামেও একটা জায়গা আছে 7 দাগে। তুই মুরব্বী আমার বদ্দা খালেদ সদর সাহেব, আমার বড় ভাই মাস্টার সাহেব বলে আরও এই ভাই হিন্দু ভাই একটা আছে যা কি নাম সজল ভাই, সবাই আমার কাছে যে তাইছে আমি দেখলাম তার বাতি যা তার আত্মীয় স্বজন হইতে তারে অতর্কিত অবস্থা যাই এখানে মায়েরা দিয়েছে। আরেকটা ভাই আছে এখনো পর্যন্ত পঙ্গু হয়ে গেছে। ওই উলো দেখা হ্যাঁ এ ভাই ওরে মায়েরা এই রক্ত আমি এইটা রক্ত দেখি এই আল্লাহর খাবার সামনে আল্লাহর তার রক্ত দেখি রে আমার রক্ত আমার মাথায় উঠে গেছে। আমি একটা চেয়ারম্যান আর চেয়ারম্যান থাকার লাভ কি বলে তারা এইরকম 18 বছর পর্যন্ত জুলুম করি এই মানুষরে বঞ্চিত করে রাখছে। এখন আমি শেষ পর্যন্ত তাদেরকে বলছি দে বাইরে আমি অনেকবার বিচার আচার করি আপনারা জায়গা ফান 1000% সরকারও দিছে পাবলিকও দুনিয়াও জানে। বৃহস্পতিবারে কয় তারিখ ছিল 30 তারিখ ছিল মনে হয় একটা কোর্টের মধ্যে এই সদস্যর নাম একটা পরিচালক নামে গিয়ে আছে নুরুল আমিনের আমাকে এখানে ওই কোর্টের মধ্যে আমার নামে মামলা করে দিছে। তো মামলা করে দিছে আমি এই সিরিঙ্গা সমিতির সদস্য করে আমি ডাকছি। আমি নিজের ডাইকা বলছি তো ভাই আপনারা আমি একটা জায়গা দেখা দিই আপনারা এই বরাবর যাইয়া আপনারা একটু দেখেন তব্বির করা। এখন নবনির্বাচিত এখানে সগরিয়ার একটা এমপি মহোদয় আছে, খুব প্রভাবশালী মানুষ, উনি মেজর জেনারেল, উনি হক বিচারটা আমি আশা করি এখানে গেলে আপনারা ভাইবেন 700 একর জায়গা এক পরিবারের মধ্যে এখন এই সগরিয়ার সুন্দরবনের মধ্যে বুক করেন আমি একটা করিয়ে দেখা দিতে পারবো। আমি 30,000 মানুষের অভিভাবক হই মনে ঘর দে এখানে রাজত্ব কায়েম করছে ইনশাআল্লাহ পারবে না 27 জন। আপনাদের বর্তমান আছে সভাপতি কে? আমাদের বর্তমান সভাপতি হইল সভাপতি খালেদ সদর।
বর্তমান সভাপতি উনি, আর সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, উনি এখানে উপস্থিত নেই। উনি উপস্থিত নেই। উনি কি আপনাদের সাথে আছে? আছে। আচ্ছা, যারা আপনাদের বিরুদ্ধে যে মামলাটা করছে এখন ওরা কারা? ওই জসিম চেয়ারম্যান বাদী হয়ে আমাদের নামে মামলা করছে, আমার চৌধুরীকে দিছে, আমারও দিছে। ওনারা কি আপনাদের এই সমিতির সদস্য? না না, যারা মামলা করছে তারা মামলা করছে, উনি আমাদের সদস্য না। সিরিঙ্গি সমিতির কেউ না? কেউ না। এই সমিতির সদস্য ছিলেন দীর্ঘদিন। উনি 2021 সালে ইন্তেকাল করেছেন। এর পরবর্তীতে আমার পরিবার আমাকে এই সমিতি দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছে। আমি এই শুরু থেকে ঘটনা কিন্তু জানি, সিরিঙ্গা সমিতির সদস্যদের নামে সবার নামে প্লট নিতে পারতেছে না, এই জন্য 15 জনের নামে নাম দিয়ে এই যেটা বর্তমানে সিরিঙ্গা সমিতির কোনো নামে পরিচিত চরণদ্বীপে এটা প্রপোজাল দিয়েছিল এবং এটা নাকি পাস হয়েছে। পাস হওয়ার পর আমার আব্বু বলছিল এই ওখানে নাকি তারা খাজনাও দিছে 67 লক্ষ টাকার মতো। খাজনা দেওয়ার পরে বিভিন্ন ঘাত প্রতিঘাত আমরা দেখছি। দেখার পরে জসিম চেয়ারম্যান হওয়ার পর থেকে তো আমরা দেখছি যে ওই গুণাটা তারাই দখল করে প্রায় সময় খাইছে। পরবর্তীতে জামাল চৌধুরী যখন চেয়ারম্যান হয় তখন এই জামাল চৌধুরীর কাছে বিচার গেলে উনি আমাদেরকে হেল্প করে আমাদের গুণাটা আমরা বর্তমানে দখলে ছিলাম। আবারও তারা বিভিন্নভাবে পায়তারা করে আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে। কি হচ্ছে আমার কিন্তু এখন আমরা মামলা বেজে গেলাম মামলা বুঝিয়ে মানে আর গুণা দখল চেয়ারম্যানে গুণা দখল দিয়ে দখলের কোন চেয়ারম্যানে বিচার মাঝে আর গুণা আর ভাই দিয়েছে আর গুণা কি ধরলে আগর দিতে শুনলো আর বছর দিতে ঘুরে আইনি আর বিচার না মারা আসার না মানে টানার বিচার না মানে চুরি ডাহাতি লুটপাটের মামলা করছে। লুটপাটের মামলা করে তারা ঘুরে আর ঘরতে লুটপাট করছে বলে হতে যারা তা আসবে না নিলে ঘুরি ঘুরি তারা তো মনে করেন চেয়ারম্যানের বিচার আদায় করে দখল দিলে ওনারা দিয়ে চেয়ারম্যানের গেলাম আমরা আগামী দিয়ে চেয়ারম্যানের আর সাহায্য করতে গেলে চেয়ারম্যানে তো 18 বছর পর্যন্ত আর নাই বলে হয় এখন চেয়ারম্যান লিখে হতো তো জেরা হাগস হতো জেরা জায়গা তো তোমার জায়গা নাই হয়ে দিয়ে কথা হদিবার ভিতরে মানে সিরিঙ্গা সমিতির সদস্য 27 শেয়ারের মাঝে ইতর মাঝে প্রাথমিক পরিবারের মাঝে আসলে 2 শেয়ার 3 শেয়ার আছে। ইতারা আলাদাভাবে আর 15 ফলটার মাঝে ইতারা সাইকেল আলাদাভাবে হার 15 হনে হনে গ্যাদারিং নগরে হনে জামিলা নগরে ওই আর 11 লাগে সবসময় জামিলা করে যার কই এবং জামিলা গড়াতে আছে আজ পর্যন্ত করেন এবং কেস মামলা অংশসমূহ বেকিং করতে শুধু ইতর মাঝে দুজন সামনে পরিবারের মাঝে আর বাকি সদস্যগুণ আর একই পরিবার আছে আর এক পরিবার বাকি সদস্য যেগুলো আছে বেগুন আর এক পরিবার এগুলো একটা বেশিরভাগ উপস্থিত আছে বেশিরভাগ সংখ্যক এটা উপস্থিত আছে এটা রুম বাদে ফাতন বড় ফ্যামিলি বাদে একদম বেগুন আরো উপস্থিত আছে আমরা বেগুন একসাথে আছে জি আর বেগুন একসাথে আছে বেগুন একই মত একই সাথে আমরা বেগুন ইয়া করেন বেগুন যদি উপরে দিয়া ফাইলে তো আর বেগুন বাগজ গড়ি খাই এত গড়িয়া ফাইলে এ ব্যাপারে মুঠোফোনে জসিম চেয়ারম্যান থেকে জানতে চাইলে তিনি বলেন সিরিঙ্গা সমিতি নামে ওখানে কোনো মৎস্যঘর নেই, তাদের পরিবার সহ 17 জনের নামে তাদের ওই জমিগুলো এবং মৎস্যঘরগুলো রয়েছে বলে তিনি দাবি করেন।